তুমি স্কুলে যাচ্ছ না কেন? চাচা যদি বলে তাহলে আমি যেতে পারি, আমার পড়ার খুব ইচ্ছা। আমি তোমার চাচার সঙ্গে কথা বলবো, কেমন? কিছু তো বললেন না মামা। আমি বাজে পোড়া বলদ, আমি আর কি বলুম মা। বড় ছেলেটা আমার আশা ভরসায় ছাই দিছে, এখন রইছে ওই ছোট ছেলেটা, সে আমার শেষ ভরসা। তাকে আপনি আরো বুঝিয়ে বলুন, এ বয়সী কোনো ভদ্রলোকের ছেলে বিনা কারণে পড়াশোনা ছাড়ে না। তুমি ভুইলা গেছো মা, ও ভদ্রলোকের ছেলে না, আমারও জুলার কপাল। আমি ওরে ফিরাইতে পারব না, কেউ পারবো না। সে যা বোঝে তাই করব। তোমার নানার পর চোখ তো কতজনেরই খুললো, মানুষও হয়ে গেল কতজন, ভাত কাপড়ের দুঃখও বুঝলো, কিন্তু আমাকেও কি হইল? কিছুই হইল না। আমি যা বললাম তার কি হলো মামা? আপনার ভাইজিটাকে মেয়েদের স্কুলে দেবেন? বুঝতেই পারো, ওই মেয়ে তো আমার মেয়ে না, ভাইজি। তারপরও আমি চেষ্টা করব। আমি তাহলে আসি মামা। যাও মা, যাও। আচ্ছা, তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? কিছু বলতে চাও? জি। নাম কি তোমার? মোহাম্মদ মনোয়ার হোসেন মন্ডল। ও তো বিরাট পোশাকি নাম হলো, ডাকনাম বলো। মনু। বাহ, সুন্দর নাম। এবার লক্ষ্মী ছেলের মতো বলো দেখি, আমায় ফলো করছিলে কেন? আপনি ভাইয়ার স্কুলে মিস্ট্রেস হবেন বুঝি? তোমার ভাইয়ার স্কুল? সে আবার কি? বারে, আমার আনোয়ার ভাইয়ার জন্যই তো আমাদের স্কুলে গার্লশিপ খোলা সম্ভব হচ্ছে। বটে, ইনি কি তিনি এতক্ষণ মন্ডল মামা যার গুণগান গাইলেন? জি। বাবা দু চোখে তাকে দেখতে পারেন না, দেশে আছে বলে। তবে ভাইয়া তো চুপ করে বসে নেই, এখানে কত কাজ তার। তাঁতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য দিন রাত খেটে মরছেন, কাদের ঘর নামে সমিতি বানিয়েছে। তোমার ভাইয়াকে বলবে আমার সঙ্গে যেন একবার দেখা করেন। আসি। জি আচ্ছা।